যে তিন জোটের রূপরেখার উপর ভিত্তি করে শত শহীদের রক্তের উপর দাঁড় করিয়ে তিন জোটের রূপরেখা হলো। আমি কাউকে খাটো করতে চাই না, কিন্তু আমাদের রাজনীতিবিদদের ক্ষমতায় যাওয়ার আগে এক কথা, ক্ষমতার পরে তো আরেক চেহারা আমরা বারংবার দেখেছি। আপনি আওয়ামী লীগ 2014 যদি নির্বাচন দিত, ব্যাপকভাবে বিএনপি ক্ষমতায় জিতত, আওয়ামী লীগ বিরোধী দল হতো, 60, 70, 35, 40 যা আসন পেত পেত। কিন্তু বিএনপি এমন চাঁদাবাজি করতো 14 থেকে 18 পর্যন্ত যে আবার আওয়ামী লীগ আসতো, আবার 24-এ আওয়ামী লীগ হারতো। আমাদের কথা হচ্ছে রাজনীতিবিদরা কোনো কালে কোনো সংস্কার করেনি, সুতরাং কোনো রাজনীতিবিদদের প্রতি জনগণের কোনো আস্থা নাই সংস্কারের ব্যাপারে। আমি একেবারেই বিন্দুমাত্র অরিক না বিএনপি জামাতের বন্ধুত্ব হচ্ছে না, বিএনপি জামাতের মধ্যে পরস্পর নানা বিষয় প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। আমি বাংলাদেশের সংস্কারের বিষয় আমার শ্রদ্ধেয় বক্তা সাকিব আলী ভাই যেটা বলেছেন, একদম আমি তার সঙ্গে পুরোপুরি একমত। এবং আমার বীর মুক্তিযোদ্ধা হাসিন ভাইও যেটা বলেছেন যে ভাই আমি মুক্তিযোদ্ধা না ভাই, স্বাধীনতার পরে উনি ওই যে ওনারা আর্মি থেকে একটা ইয়ে পায়। আচ্ছা ঠিক আছে, আমরা হিল ট্যাক্সের জন্য ভাবি, হিল ট্যাক্সের জন্য আপা, আমরা হিল ট্যাক্সের জন্য ঠিক আছে হাসিন ভাই, সেই অর্থ আপনি মুক্তিযোদ্ধা দেশের স্বার্থেই তো পদবি পেয়েছেন, বাংলাদেশকে বাঁচাতে গিয়ে। পার্বত্য চট্টগ্রামে তো বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করেছিল ভারত, কাজেই সেই মুক্তিযুদ্ধ চলমান, মুক্তিযুদ্ধ কিন্তু শেষ হয় না। স্বাধীনতা যুদ্ধ হয়তো 16 ডিসেম্বর বিজয় হয়েছে, মুক্তিযুদ্ধ চলে। তো হাসিন ভাই যেটা বলেছে যে দুর্নীতি দমন কমিশন স্বাধীন করে দেন, দুর্নীতির বিচার শুরু হয়ে যায়, তা আমিও সেটা মনে করি। দেখেন আজকে সমস্ত টেলিভিশনগুলোতে, ইভেন আপনাদের মতো মানে চিন্তাধর্মী টকশোগুলোতে, বা আমাদের বহু, আমরা তো ধরেন কম লেখাপড়া জানা লোক, ডক্টরেটও নাই আমাদের সঙ্গে, যারা ডক্টরেটধারী লোক টোকরা বহু বিশ্ববিদ্যালয় দুনিয়াতে পড়ায়, বিশ্বে পড়ায়, ঢাকায় পড়ায়, সবার এক আলোচনা নির্বাচন কবে, নির্বাচন আগে না নির্বাচন দেরিতে। আমি তো আমার বোঝার বয়স থেকে ধরেন 82-83 সাল থেকে, সাকিব ভাই আমি আপনার চেয়ে ছোট বয়সে, 82-83 সালে স্কুল জীবন থেকে এরশাদের বিরুদ্ধে আন্দোলনে যুক্ত হলাম। তখন থেকেই কানে ভাসে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, কারচুপিবিহীন নির্বাচনের মাধ্যমেই বাংলাদেশে গণতন্ত্রের পথে যাত্রা শুরু। এবং তখন তো শেখ হাসিনা ফ্যাসিস্ট ছিল না, হাসিনা খালেদা জিয়া একসঙ্গে এক হয়ে আন্দোলন করেছে এরশাদের বিরুদ্ধে। আমরা কেন যেন সব নাটক করে ফেলি। আমাদের ট্র্যাজেডিটা কি? আমাদের ট্র্যাজেডি হচ্ছে মহান মুক্তিযুদ্ধের পর বঙ্গবন্ধুর আমল থেকেই শুরু হয়েছে বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানগুলোকে ক্ষতিগ্রস্ত করার কাজ। পাকিস্তান আমলেও যেটুকু বিচার বিভাগ ছিল, বাংলাদেশ হওয়ার পরে সেই বিচার বিভাগ আমরা ধরে রাখতে পারিনি। কিন্তু ট্র্যাজেডি কি? ট্র্যাজেডি হচ্ছে বঙ্গবন্ধু এবং জিয়ার সময় হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, আপিল বিভাগ, হাইকোর্ট বিভাগ, বা এক কথায় সুপ্রিম কোর্ট যতটা স্বাধীন ছিল, ইভেন এরশাদের আমলেও যতটুকু স্বাধীন ছিল। নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী বেগম জিয়ার আমলে তো আইনজীবীরা আন্দোলন করলো, বেগম জিয়া আন্দোলনের মুখে এগুলো ইতিহাস আপনি এখন বলা ধরেন, আপনি তো এখন সব খালি এক তাফিক বললে হবে না। বেগম জিয়ার আমলে দলীয় বিচারপতি নিয়োগের কারণে আইনজীবীরা আন্দোলন করেছিল। 94 সালে বেগম জিয়া 2 জন বিচারপতি নিয়োগ বাতিল করতে বাধ্য হয়েছিলেন, ধন্যবাদ সেই জন্য গণতন্ত্রের আপসী নেত্রী বেগম জিয়াকে। এবং যেটা আবারও আমার সাকিব ভাইয়ের কাছে ধান নিতে হচ্ছে, সাকিব ভাই যেটা বলেছে, স্বাধীন বাংলাদেশে একটাই সংস্কার হয়েছিল, কেয়ারটেকার গভর্নমেন্ট, তত্ত্বাবধায়ক সরকার। এবং সেটার জন্য আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাত সহ আমরাও সেদিন, আমিও তখন কেবল বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া শেষ, আইন বিষয়, স্নাতকোত্তর, আমরাও আন্দোলন করেছি। কারণ যে তিন জোটের রূপরেখার উপর ভিত্তি করে শত শহীদের রক্তের উপর দাঁড় করিয়ে তিন জোটের রূপরেখা হলো। আমি কাউকে খাটো করতে চাই না, কিন্তু আমাদের রাজনীতিবিদদের ক্ষমতায় যাওয়ার আগে এক কথা, ক্ষমতার পরে তো আরেক চেহারা আমরা বারংবার দেখেছি। ওই যে একটা তারেক রহমান তো বলছেন যে উনি পরিষ্কার, আমার কথা শুনেন, আপনি ব্যক্তিগতভাবে কোনো প্রসঙ্গ টানার দরকার নাই। আমাদের নির্বাচনে আপনার কি নাম, আগে একটা ইলেকশন, বিটিভিতে একটা অ্যাডভার্টাইজ ছিল যে ইউনিয়ন পরিষদে ভোটের আগে পেপসি খাওয়ায়, 7 আপ খাওয়ায়, ফুস হয়। ভোটের পরে ওই ভোটার গেছে চেয়ারম্যানের কাছে পানি খাচ্ছে, বলে যে স্যার কে আজকে ওই ফুস নাই, ঠুস পাইপ দিয়ে খায়, বলে ওইটা ভোটের আগে ঠুস থাকে, ভোটের পরে তুই পানি খা, চাপা কলের পানি খাও, ওই আয়রন যুক্ত।
কাজী এখানে তো বিএনপি আওয়ামী লীগ মাত্রায় কে বেশি ওয়াদা ভঙ্গ করেছে, কে অগণতান্ত্রিক হয়েছে, আওয়ামী লীগ ফ্যাসিস্ট হয়েছে, এইটা নিয়ে দাঁড়িপাল্লা নিয়ে মাপতে পারেন, কিন্তু কোন সরকারই তো সহজে ক্ষমতা ছাড়তে চায়নি। বেগম জিয়া 1996 সালের 15 মার্চ নির্বাচন করে 30 মার্চ জোরদার আন্দোলনের মুখে, আপনারা তিনজনই তখন বাংলাদেশে ছিলেন, আপনি বলেন বুকে হাত দিয়ে হাসিনা আক্তার, তখন বোধহয় আপনি স্কুলে পড়েন, কি পরিমাণ আন্দোলন হয়েছিল। চট্টগ্রাম বন্দর 2 মাস অবরুদ্ধ ছিল, প্রেস ক্লাবে জনতার মঞ্চ করে সারা বাংলাদেশ অচল ছিল। হ্যাঁ, বেগম জিয়ার আমি একটা গুণের প্রশংসা করি, তিনি আরো রক্তপাত এড়ানোর জন্য 30 মার্চ রাত্রে কেয়ারটেকার সরকার বিল পাশ করে দিয়ে উনি ছেড়ে গেলেন, ধন্যবাদ এই জন্য, ইতিহাসে তার স্থান থাকবে। কিন্তু শেখ হাসিনা 96-তে ক্ষমতায় এসে বিচার বিভাগ স্বাধীন করার বদলে বিএনপির বেগম জিয়াকে অনুকরণ করে আরো বেশি দলীয় বিচারপতি নিয়োগ করলো। তারপরে আপনাকে আজকে আপনাদেরকে বলি, খুব অপ্রিয় লাগবে শুনতে, কিন্তু ইতিহাসের খাতিরে সত্য কথা বলা হচ্ছে আমার কাজ, অন্যায়ের বিরুদ্ধে কথা বলা হচ্ছে আমার কাজ। আমার কোনো দল নাই, আমি যখন আমার রাজনীতি আছে বাংলাদেশের পক্ষে, কিন্তু কোনো দলের চামচামি আমি করি না, দলবাজি করি না। আমি যখন এই আপনার টিভি সহ সারা টিভি গুলোতে, অনলাইন গুলোতে শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলতাম, তখন সুপ্রিম কোর্টে বা আমার আত্মীয় স্বজনরা বলতো কবে তুমি বিএনপিতে জয়েন করবা। আমার এখন কথা বিএনপির পক্ষে যাচ্ছে বলে আপনাদের মনে হচ্ছে, কয়েকদিন পরে দেখবেন বিএনপি যখন ক্ষমতা আসবে তখন বিএনপি বলবে যে আমি আওয়ামী লীগের দালাল বা আমি অমুক পার্টির দালাল। এটাতে আমরা যায় আসে না, নাগরিকের এভাবেই থাকতে হয়। আপনি আমাকে বলেন, একটাবারই শান্তিপূর্ণ বাংলাদেশে ক্ষমতা হস্তান্তর হয়েছে? একবার। কোনবার বলেন তো হাসিনা আক্তার, আপনি বলেন। আমি তো পরীক্ষা দিতে বসি না এখানে। না, তাহলে আপনার এগুলো তথ্য আনতে হবে তো। একবারই শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর হয়েছে 2001 সালের জুন মাসে। শেখ হাসিনা কেয়ারটেকার প্রধান চিফ জাস্টিস লতিফুর রহমানের কাছে ক্ষমতা হস্তান্তর করেছে, কোনো আন্দোলন লাগেনি। বিনিময়ে চিফ জাস্টিস লতিফুর রহমান, সৈয়দ ইশতিয়াক আহমেদ, এই যে মারা গেছে সৈয়দ মঞ্জু ইলাই, তারা কি করলো? ক্ষমতার প্রথম দিন থেকে বসেই নিয়োগ করলো বেগম জিয়াকে ক্ষমতায় আনতে হবে। এক রাতে 11 জন সচিব বদলি করে দিল। বেগম জিয়া বরিশালের ভেদরগঞ্জ থেকে বলে আর্মি নিয়োগ দেন, ভোটের 2 মাস আগে লতিফুর রহমান আর্মি নিয়োগ দিল। আমরা এত পুরাতন ইতিহাসে না গিয়ে পুরাতনে যেতে হবে। আপনি কেন পুরাতনে যাবেন না? নাহলে তো আপনি নতুন বুঝবেন না। আপনি কেন বাংলাদেশে আজকে 54 বছরে একটি প্রতিষ্ঠান দাঁড়ায়নি? আওয়ামী লীগ তো আর 54 বছর ক্ষমতায় ছিল না। আজকে মোদি এত কিছু করেও কেন নির্বাচন কমিশনকে নষ্ট করতে পারছে না? তাকে ভোটের আগে মানুষের কাছে যেতে হয়, মাপ চাইতে হয়। কারণ জওহরলাল নেহেরু, মহাত্মা গান্ধীরা ভারতের কিছু প্রতিষ্ঠান গড়েছিল, পাকিস্তানে গড়েনি, যে জন্য পাকিস্তানে এখনো ঠুনকো, আর্মি যা বলে তাই হয়। তো সুতরাং আপনি পুরাতনে যেতে হবে। তারপরে 2006 আবার আন্দোলন করতে হলো জনগণকে, আবার রক্ত দিতে হলো। কেন? আপনি 2004-এ কেন বিএনপি হাইকোর্টের বিচারপতিদের বয়স 2 বছর বাড়ালো? কেন? KM হাসানকে ক্ষমতায় আনতে হবে, কি কারণে? এবং বেগম জিয়া, আপনি নোট নেন, বেগম জিয়া 2013 সালে দলীয় মিটিং এ বলেছে আমার এটা করা ঠিক হয়নি, মওদুদ উৎসব সবার বুদ্ধিতে। খামাখা আমরা KM হাসানের জন্য অস্থির হয়েছিলাম। আপনি আওয়ামী লীগ 2014 যদি নির্বাচন দিত, ব্যাপকভাবে বিএনপি ক্ষমতায় জিতত, আওয়ামী লীগ বিরোধী দল হতো, 60, 70, 35, 40 যা আসন পেত। কিন্তু বিএনপি এমন চাঁদাবাজি করতো 14 থেকে 18 পর্যন্ত যে আবার আওয়ামী লীগ আসতো, আবার 24-এ আওয়ামী লীগ হারতো। আমাদের কথা হচ্ছে রাজনীতিবিদরা কোনো কালে কোনো সংস্কার করেনি, সুতরাং কোন রাজনীতিবিদদের প্রতি জনগণের কোনো আস্থা নাই সংস্কারের ব্যাপারে। হ্যাঁ, ভোট দেয়, ভোট ধানের শীষা নৌকায় দেয়, প্রথমত 2 জায়গায় দেয়। এইবারের ভোটে দেখা যাক বাংলাদেশের মানুষের সাইকি চেঞ্জ হয় কিনা, ধানের শীষ আর নৌকার বদলে ধানের শীষ তো থাকবেই, অন্য কাউকে দেয় কিনা।